অঞ্জনটিকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্লেয়ার নিয়ে কথা বলবো। তো আমি শুরুতেই জানিয়ে রাখছি যে এমএক্স প্লেয়ার খুবই জনপ্রিয় একটি ভিডিও প্লেয়ার, কিন্তু তারপর আমি যে অ্যাপটি আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে এমএক্স প্লেয়ারের বাবা বলতে পারেন আপনি, বা দাদা বললেও চলে, কোনো সমস্যা নেই, কিন্তু এমএক্স প্লেয়ারের থেকে খুবই অ্যাডভান্স। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আগে আমি আপনাদের বলে রাখি যে প্লেয়ারটির নাম হচ্ছে এক্স প্লেয়ার। তো যদি প্লেয়ারটি আপনি ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ হচ্ছে এটা এমএক্স প্লেয়ারের দাদা, যেহেতু তো ডাউনলোড করতে হবে। তো এর কাজ আগে দেখবেন, তারপর আপনারা নিজেরাই বিচার করবেন যে এটা কি দাদা কি না। তো বন্ধুরা, চলুন অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাই, এবং প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনাদের টাইপ করতে হবে এক্স প্লেয়ার। তো এক্স প্লেয়ার লিখে টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও প্লেয়ার অল ফরম্যাট, তো এটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন করে নেবেন। দেখুন বন্ধুরা, এটা খুবই জনপ্রিয়, কারণ এখানে 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে, প্রায় 50 লাখ। তো চলুন ওপেনে ক্লিক করি। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো ওখানে সব কিছু অ্যালাউ করতে বলবে। তো আপনারা অ্যাপ পারমিশন দিয়ে অ্যালাউ করে দিবেন। তো পারমিশন দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে এক্স প্লেয়ারের ভিতরে ঢোকার পর যেটা। তো বন্ধুরা, আমি আবারও জানিয়ে রাখি যে এটা কিন্তু এমএক্স প্লেয়ার থেকে খুবই অ্যাডভান্স। তো এটা আমি, চলুন কথা না বলে একটু দেখে নিই। তো আমি এখানে একটি গান প্লে করব, তারপর আপনাদেরকে দেখাই দিব। তো ধরুন আমি একটি গান প্লে করছি। আহ, তো দেখুন বন্ধুরা, এটা সেম এমএক্স প্লেয়ারের মতোই চলে আসছে। তো এটারে রোটেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমএক্স প্লেয়ারের মতোই রোটেট করতে পারবেন, কিন্তু এটার মধ্যে অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করা হয়েছে, তো সেগুলোই আমি আপনার সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে এই যে এদিকে একটা বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে অনেকগুলো অ্যাডভান্স কিছু দেওয়া আছে যেটা এমএক্স প্লেয়ারে দেওয়ানি। তো এখানে জাস্ট আপনি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্লে। আগে এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ড প্লে দিতে গেলে এই যে এখানে এসে প্লেয়ার অপশনে যেতে হতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড প্লে দিলে এটা অটোমেটিকলি দেখুন যে নিচে ব্যাকগ্রাউন্ড প্লে চলে আসছে। তো আবার যদি আপনি রিটার্ন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, উপর থেকে টেনে নিয়ে তো চলে যাবে। তো এছাড়াও আরও দেখাচ্ছি আমি। তো এখানে টাইমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 15 মিনিট স্লিপ, বা আপনি যদি ধরুন যে ভিডিও দেখতে দেখতে ঘুমায় গেছেন, কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকছে, কিন্তু ওই সময় কী করবেন, ওই সময় জাস্ট আপনি স্লিপ টাইমার দিতে হতে পারেন যে আমি 15 মিনিট পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, বা 30 মিনিট পর, 45, 60 মিনিট পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমরা বেসিক্যালি যেটা টিভির মধ্যে দেখি, তো সেটা। তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নাইট মোড দেওয়া আছে। নাইট মোড, অনেক সময় আমরা রাতে রাত জেগে জেগে মোবাইল ইউজ করি, তো যারা এই কাজটা করি তাদের চোখের ক্ষতি হতে পারে। কিন্তু এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করে নেন তাহলে এখানে নাইট মোডে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা নাইট মোডে চলে আসছে। তো এটা আপনার চোখের যে পাওয়ার, যে চোখের যে ওটা ঠিক রাখবে। তো আবার এটা ক্লিক করলে আবার অটোমেটিকলি আলো বেড়ে যাবে। তো এছাড়াও এখানে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, আবার যেখানে সাইডে এখানে টেনেও ব্রাইটনেস বাড়াতে পারবেন, তো সাউন্ড করতে পারবেন। কিন্তু এমএক্স প্লেয়ারের মতোই সেম সেম, কিন্তু এমএক্স প্লেয়ারের মতন এমএক্স প্লেয়ারের চেয়ে একটু হাই র্যাঙ্কার এই অ্যাপটি। তো আরও এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড স্পিড আপনি এখানে চাইলে স্লো মোশনও করতে পারবেন, আবার ফাস্টও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো এছাড়াও আরও কিছু অপশন আমি দেখাচ্ছি। ভলিউম, তো এখানে 3 দাগের এইটার মধ্যে দাগ দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিকোডার। ডিকোডার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, যেটা এমএক্স প্লেয়ারও আছে, এখানেও আছে। তো জাস্ট যাদের মোবাইলে ফুল এইচডি সাপোর্ট করে না তারা এখান থেকে এসে ডিকোডারে টিপ প্রেস করে এখানে এস ডিকোডার, SW ডিকোডার আর করতে পারবেন, যেটা হাই রেজুলেশনের জন্য। তো আরও আরও দেখাচ্ছি আমি। তো প্লে অপশনে চলে যাবেন, প্লে অপশনে এখানে ইকুয়ালাইজারে পাবেন, এবং ইকুয়ালাইজার এখানে সেট করতে পারবেন, যেটা এমএক্স প্লেয়ারতে কখনো দেয়নি। তো বন্ধুরা, আপনি এখানে ক্লাসিক্যাল দেখতে পাচ্ছেন, ডাস দেখতে পাচ্ছেন, ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, ফগ দেখতে পাচ্ছেন, হেভি মেটাল দেখতে পাচ্ছেন,
মানে হচ্ছে এগুলো এক এক ভয়েসে আপনাদেরকে শোনাবে। তো একটু যদি ইনস্টল করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় বুঝতে পারবেন না। তো বন্ধুরা একটু ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভালো লাগছে এরকম বোঝালে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে তো আমি প্লে স্টোরে দেখাই দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করতে পারেন। যদি শর্টকাটে ডাউনলোড করতে চান তাহলে জাস্ট ডিসক্রিপশন বক্সে যাবেন, ওখানে ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন আছে, ওটার মধ্যে ক্লিক করুন, অটোমেটিকলি চলে যাবে। তো এদিকে হিপ হপ টাইপের চাইলে পাবেন, পপ পাবেন, রক পাবেন, এবং আপনি যদি নিচে বেস বাড়াইতে চান তাহলে এখানে বেস বাড়াইতে পারবেন। এই যে বেস, অনেক আছে ডিজে গান বাজায়, তো বেস এখানে দেখতে পাচ্ছেন নন লেখা আছে। এখানে স্মল রুম, মিডিয়াম রুম, লার্জ রুম, মিডিয়াম হল, লার্জ হল, যারা যারা রুম থিয়েটার ইউজ করে তাদের জন্য এটা খুবই চমৎকার, কারণ অনেকে আছে স্মল রুম, মিডিয়াম রুম, এগুলোর মানে হচ্ছে যে হোম থিয়েটার বাজানোর জন্য এগুলো দরকার পড়ে। আর যদি আপনি হোম থিয়েটার ছাড়াও হোম থিয়েটার বা 3D সাউন্ড শুনতে চান তাহলে জাস্ট এখানে যে স্মল, মিডিয়াম রুম, মিডিয়াম হল এগুলো করতে পারেন। মিডিয়াম হল হচ্ছে বড় করে শোনাবে, স্মল রুম হচ্ছে আপনার চারোদিক থেকে সাউন্ড আসবে। তো ইকুলাইজার, তো এখানে আরও দেখি, এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেল, এখানে সাবটাইটেল সেট করতে পারবেন, আবার সাবটাইটেল ডাউনলোড করে দেয়। সাবটাইটেল হচ্ছে গিয়ে আপনার ভিডিওর সাথে সাথে মিউজিকগুলো বেজে উঠবে, তো এটাকে সাবটাইটেল বলে। তো বন্ধুরা ভিডিওর ডিউরেশনটা অনেকটা বেড়ে গেছে, যদি এই ভিডিওটা চুল পরিমাণও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলে রাখছি, আমার 2000 ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। তো আপনাদের ইয়েতে যদি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন, আমার সকল ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে এবং আমি এর থেকে কিছু টাকা কামাইতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্ত কি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর এখানে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ধন্যবাদ।